এবার দেখো তোমাদের বইয়ের যে একটা ম্যাথ দেওয়া আছে একে ক নম্বরে, সেই ম্যাথটা কি আছে যে 3x² + 3y² 2x² + 3y² এর ঘন নির্ণয় করো। ঠিক আছে, তাই আমরা ঘন নির্ণয়ের সূত্র কি জানি? a + b হোল কিউব ইকুয়াল a³ প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b³ যেটা প্লাস, তাই আমরা এটা ইউজ করব। হ্যাঁ, আর সূত্রটা হচ্ছে 2x², মানে আমাদের ম্যাথটা হচ্ছে 2x² প্লাস 3y²। এটা ঘন নির্ণয় করো। আর এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে, না হলে কিন্তু ম্যাথগুলো করতে পারবে না। তাহলে এটা ঘন বলছে, তাহলে প্রথম কাজ হবে যে সমাধান 2x² প্লাস 3y² এর ঘন ইকুয়াল 2x² প্লাস 3y² হোল কিউব। তাহলে দেখো তো, অতএব 2x² প্লাস 3y² হোল কিউব, এটাকে তো আমরা সূত্র বানাই। এখানে a হিসেবে কি কাজ করছে? a হচ্ছে 2x² আর b হচ্ছে 3y², তাই নয় কি? দেখো, তাহলে a পাইলাম 2x² আর b পেলাম 3y²। তাহলে আমরা এবার সূত্র ফেলে দিই। a³ মানে কি? 2x² এটার উপর কিউব প্লাস 3a²b 3a²b, তাহলে 3a² মানে কি? a² মানে হচ্ছে 2x² এর উপর স্কয়ার ইনটু b মানে 3y প্লাস 3a মানে 2x² ইনটু b 3y² এর উপর স্কয়ার মানে স্কয়ার সূত্রে। ঠিক আছে, এবার দেখো আমি এটা একটু মুছে দিই, উপরে লিখে দিই, তাহলে বুঝতে দিই যে a সমান সমান এখানে হয়েছে 3x² ও 2x² আর b সমান সমান 3y²। তাই দেখো তো যে a³ প্লাস 3a²b প্লাস 3ab² এবার প্লাস b³ তার মানে কি 3² এর উপর হোল কিউব। এখন শুধু আমরা ক্যালকুলেট করব। 2 এর উপর কিউব মানে কি? 3টা 2, 2 গুণ 2 গুণ 2, তার মানে কি 8 আর আমি আগে কি বলেছিলাম বলতো, যে পাওয়ার টু পাওয়ার মানে কি? এখানে x এর উপর পাওয়ার 2 আছে, এর উপর আবার 3 আছে, তার মানে কি পাওয়ার ডাইরেক্টলি গুণ হয়ে যাবে, তাহলে x⁻6 এখানে হবে x⁻6 প্লাস দেখো যে এখানে 3 গুণ 2 এর উপর স্কয়ার আছে, আবার x² এর উপর স্কয়ার আছে, তাই না? তাহলে 3 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে 3 3 9 আর 2 গুণ 4 4 9 36, আর স্কয়ার এর উপর স্কয়ার আছে, তার মানে কি x² এর উপর স্কয়ার মানে কি 2 গুণে 4 x⁴, তার মানে কত 36 x⁴, আর এখানে y² থাকবে। এবার দেখো প্লাস 3ab² তো 3 এর মান 2b² মানে কি 3 এর উপর স্কয়ার মানে 3 গুণন 3, তার মানে কি 3 দিয়ে গুণে 6 আর 3 3 কে 9 6 9 54, তাহলে এখানে কত লিখবা 54, x² রাখলাম আর y এর উপর স্কয়ার এর উপর স্কয়ার আছে না, তার মানে কি y⁴, মানে x² ইনটু y⁴ প্লাস এবার দেখো 3 এর উপর পাওয়ার কিউব, তাহলে 3 ইনটু 3 তার মানে 3 3 কা 9 আর 3 9 27, আর y এর উপর স্কয়ার এর উপর পাওয়ার কিউব মানে কি डायरेक्टली পাওয়ার গুণ, डायरेक्टली পাওয়ার গুণ মানে 3 দ্বিগুণে 6 y⁴, তার মানে কত হলো 27 y⁴, 27 y⁴। এটাই হচ্ছে আমাদের ঘন এর অ্যানসার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমাদের আমি এরকম টাইপ আরেকটা ম্যাথ করাবো। হ্যাঁ, এই প্লাসের সূত্র দ্বারা এটা তোমরা তুলে নাও। আচ্ছা, এবার আমরা
যে ম্যাথটা দেখবো সেই ম্যাথ সংখ্যা দিয়ে আমরা প্লাসের সূত্র ইউজ করে করবো। হ্যাঁ, দেখো এবার ধরো তোমাকে বললো যে এটা ধরো কোনো নাম্বার না, তোমাদের বড় নির্ণয় একটা ম্যাথ আমি আমার মতো করে একটু দিই। সংখ্যা আছে ধরো কত, সাপোজ এখানে ধরো দিয়ে আছে 100, কত দিয়ে আছে 100 এর ঘন নির্ণয় করো, কত 100 এর ঘন। আমি তোমাদেরকে এটা প্লাস সূত্র দিয়ে করে দেব। তাহলে 100 এর ঘন, তাহলে 100 এর ঘন, তাহলে আমরা প্রথমত লিখবো যে 100 এর ঘন কিভাবে লিখতে হয়। অতএব 100 এর ঘন সমান 100 এর উপর কিউব, তাহলে 100 কিউব। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, কি আমরা তো 95, যেহেতু আমরা যোগের সূত্র এখানে ইউজ করব তাই আমরা যোগের সূত্রটা ইউজ করার জন্য 95 লিখলাম, আর এখানে 5 যোগ দিলাম, তাহলে 1 হয়ে যাবে এর উপর কিউব। বুঝছো? তাহলে 95 আর 5 যোগ করলে 100 হয়, আর এর উপর কিউব কিউব রাখলাম। ঠিক আছে? তাহলে এবার এখানে a সমান সমান 95 আর b সমান সমান কত হচ্ছে 5। a কিউব মানে কি 95 এর উপর কিউব প্লাস b a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। and the 95 এর উপর কিউব, এটাকে আমরা গুণ করব। ঠিক আছে? 95 গুণন 95 গুণন 95। তাহলে আমরা দুইটা করে একটু ক্যালকুলেশনটা সারি। তাহলে 90 যোগ 5 এর সাথে 95 গুণ করব। তাহলে দেখো যে আমরা একটু আগে পিস করে লিখি, তাহলে এটা তোমরা ক্যালকুলেটর করলে দ্রুত করতে পারবা, বাট আমি চাচ্ছি তোমরা ক্যালকুলেটর না হাতে করো। দেখো এই 9 এর আগে 5 কে গুণ করো, আমরা 0 তো डायरेक्टली বসে যাবে, তাই 0 টা আগে বসে দিই। হ্যাঁ, 90 আর 5 যোগ করলে 95 হয়, এটা তো ওকে। তাহলে 5 9 45 এর 5 আজ তাই কত বলো তো 4 থাকে, তাই না? আর 9 9 81, 9 9 81 আর 4 কত হয় 85, তাহলে 8550 এর সাথে প্লাস 5 পাশা, এবার 5 এর সাথে 95, 5 পাশা 25 এর প্লাস 5 9 45 আর 2 এ 47। এবার যোগ কর একক একক 7 5 12 2 তাহলে দেখে 1 4 আগে 5 5 10 0 হাই হয়ে যেত 1 আগে আগে 9, তারপর কত হলো এর সাথে গুণ হবে 95। দেখো এটা আবার আমরা গুণ করব হাতে হাতে 9025 এর সাথে 95 গুণ, 95 কে আমরা লিখব 9 গুণন 5। তো দেখো যে আমরা শূন্য আগে বসিয়ে দিলাম। এবার দেখো 5 9 45 এর 5 হাতে থাকে 4, 9 দুগুণে 18, 18 আর 4 এ 22, 22 এর 2 হাতে থাকে কত 2, 9 0 0 আর হাতে 2, 0 এর 2 যোগ করলে 2 হয়, 9 9 81 ডিরেক্টলি এটা লিখলাম। তাহলে যে প্লাস আর 5 5 25 এর 5 হাতে থাকে কত 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2 ঘন্টা হাতে থাকে 1, 5 আর 1 যোগ করলে 1 হয়, 5 না 45 কোথায়। এবার যোগ করো 5 5 2 2 5 আর 2 7, 2 আর 1 3, 5 আর 2 7, 4 আর 1 5 আর এখানে 8। তাহলে দেখো তো যে আমরা কিভাবে হাতে ক্যালকুলেশন করলাম, বুঝলা? এটা যখন তোমরা অনেকবার প্র্যাকটিস করবে দেখবে এই ক্যালকুলেশনগুলো তোমরা আরো দ্রুত করতে পারছো। এখানে তোমাদের বোঝানোর তাগিদে দিয়ে আমি আস্তে আস্তে তোমাদেরকে বুঝাই ক্যালকুলেশনটা করে দিলাম। ক্যালকুলেটরটা তো হয়ে যাবে, বাট আমি চাচ্ছি তোমরা হাতে হাতে ক্যালকুলেশন করো।
দেখো যে আমরা 95 গুণ 95 এর ক্যালকুলেশন পাইছি। 95 গুণ 95 এর মান কত পাইছি? এবার সাইডে লিখে নিই এটা 9025 9025 ওকে। আর আমি এটা এবার মুছে দিলাম। আমরা 92 কিউবের মান পাইছি কত? 8573 857375। সরি ফর দ্য ডিস্টারবেন্স, কারেন্ট চলে গিয়েছে। আচ্ছা দেখো ম্যাথটা আবার একটু খেয়াল করো যে আমরা এখানে বসাই দিলাম 95 হোল কিউবের মান, তারপরে প্লাস 3 ইনটু, দেখো তো আমাদের 95 গুণ 95 এর মান কত বের হয়েছে? 9025, তাই না? 9025। তাহলে এটা বসে দিই 9025। কারেন্ট চলে গেছে তো এজন্য লাইটিংটা একটু ঠিকঠাক করতে হচ্ছে। দেখো 5 প্লাস 3 গুণন 95 গুণন 5 পাঁচা 25 যোগ 5 পাঁচা 25, 5 25 এর কত হয় বলো তো? 5 গুণ 5 গুণ 5, 5 25 একটা 25 না, কারণ 5 পাঁচা 25, এর সাথে 5 4 25 125, 125, তার মানে এখানে 125। এরপরের লাইনটা আসে দেখো, এরপরের লাইনে আমরা যেটা করব যে 4 ছিল তাই লিখলাম 857375 প্লাস, দেখো আমরা 9025 কে একবার 5 দ্বারা গুণ করব। 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 গুণ 10 আর 2 কত হয়? 12, হাতে থাকে 1, 5 এর সঙ্গে 0 আর 1 যোগ করলে 1 হয়, আর 5 9 45। এবার কি করব? এর সাথে 3 দ্বারা গুণ করব, তার কত হয় দেখো তো? 3 5 15 5, হাতে থাকে কত? 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 1 3, 3 5 15 5, হাতে কত? 1 3 4 12 আর 1 13, তাহলে এখানে কত হবে? 13 53 75 প্লাস, এবার 95 এর সাথে 25 গুণ করো। 95 এর সাথে 25 গুণ, 25 গুণ মানে কি? 20 যোগ 5, তাহলে 0 বসাই দিলাম। 5 দুগুণে 10, 10 এর 0, 9 দুগুণে 18 আগে 19 যোগ 5 5 25 এর 5, হাতে 2, 5 9 35 এর 2 47, তাহলে কত হলো? 5 7 9 7 13 3, হাতে থেকে 1, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2375। তাহলে এই 95 আর 25 এর গুণ করে আমরা কত পেলাম? 2375। তাহলে 2375 এটার সাথে 3 দ্বারা গুণ করব। 3 5 15 5, হাতে থাকে 1, 3 7 21 আর 1 22, 22 এর 2, হাতে থাকে 2, 3 3 9 আর 2 11, 11 1, হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, তাহলে কত হলো? 71 বসে। তাহলে আমরা এটা বসাই দিই যে 71 আর 25 প্লাস এখানে 1 2 5, বুঝছো? তাহলে দেখো তো যে এখানে আমরা 1025 বসাই দিলাম। এখানে 2 এটা হবে, ঠিক আছে? এবার দেখো আমরা এই ক্যালকুলেটরটা একটু মুছে দিই, দিয়ে এবার বাকিগুলো ক্যালকুলেট করি। দেখো 5 5 10 15 আর 5 এ 20, তার মানে 20 এর
শূন্য, হাতে থাকে 2, 2 আর 2 এ 4, 4 2 6, 6 আর 7 এ 13, 13 আর 7 এ 20, 20 এ শূন্য, হাতে থাকে আবার 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4, 4 আর 3 এ 7, 7 আর 3 এ 10, 10 এ শূন্য, হাতে থাকে 1, এখানে আর নাই, তার মানে কি এটা ক্যালকুলেট করি, হাতে কত থাকলো 1, 7 আর 1 এ 8, 8 আর 5 এ কত হয় 8 5 13, 13 আর 7 এ 20, 20 এ শূন্য, হাতে থাকলো তো 2, তাহলে দেখো এটাও শেষ, 3 আর 2 এ 5, 5 আর 5 এ 10, 10 এ শূন্য, হাতে থাকে কত 1, 1 আর 1 এ 2, 2 আর 8 এ 10, 10 এ শূন্য, দেখো তো এটাই আমাদের অ্যানসার না। আর আমরা জানি 100 এর উপর কিউব মানে এটা ডিরেক্টলি করলে শূন্য 3 বার আসবে, দেখো তো 1 2 3, ঠিক না? তাহলে দেখো এই ম্যাথটা আমরা হাতে হাতে ক্যালকুলেশন করে ফেললাম। সো আশা করব তোমরা নিজেরাও এগুলা নিজেরা হাতে হাতে করে চেষ্টা করবা, ক্যালকুলেটর দেখে না করা। ক্যালকুলেটরটা ইউজ পরে করো যে তোমার অ্যানসারটা সঠিক হচ্ছে কিনা, তোমার ক্যালকুলেশনগুলো সঠিক হচ্ছে কিনা, এটা জাস্ট চেক করার জন্য, যাচাই করার জন্য। সো আশা করব তোমরা বুঝতে পেরেছো, মানে বুঝতে পেরেছো যে আসলে এই ম্যাথগুলো কিভাবে করতে হবে। তাই তোমাদের ব্রেনটাকে কাজে লাগাও, ব্রেনটাকে যদি কাজে না লাগাও অল টাইম যদি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে তো মুশকিল। যন্ত্রের উপর অবশ্যই অতটা ডিপেন্ডেন্ট হইও না, নিজেদের ব্রেনটাকে শার্প করো, নিজেদের ক্যালকুলেশন ক্যাপাবিলিটিটা বৃদ্ধি করো। এই জন্য ক্যালকুলেটর থেকে দূরে থাকো, নিজের ব্রেনকে ক্যালকুলেটরের মতো কাজ করার অভ্যস্ততা তৈরি করো, দেখবা যে তোমাদের ব্রেনটা দ্রুত কাজ করবে এবং ব্রেনটা ফ্রেশ হবে। বাট পেটে থেকে পড়ার পরে এখন মানে স্টুডেন্ট 1 2 এর পরে কিন্তু আগে ক্যালকুলেটর, এমন দেখা যায় যে কিছুদিন পরে দেখা যায় 2 2.5 মাস পরে, সামনে তো তোমাদের এপ্রিলের 21 তারিখে তোমাদের ফাইনাল অনেকে এসএসসি, তো যারা তোমরা 9 এ আছো তাদের অনেকের যদি ভালো ভাইরা থাকে তাদেরকে দেখবে যে অনেকেই ক্যালকুলেশন করতে পারে না, তাহলে বুঝো তাহলে এসএসসি পাস করে চলে যাবে। তো তোমাদের যেহেতু এখন সময় আছে, তোমরা এগুলো হাতে ক্যালকুলেশন করো এবং তোমাদের ব্রেনটাকে সেইভাবেই চালনা করো। আশা করছি তোমাদের জন্য উপকার হবে। ম্যাথটা তুলে নাও।